গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। শনিবার ভোটের ফল ঘোষণার কথা রয়েছে। তবে এবারের নির্বাচনে কোনো প্রার্থী জয়ের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বলে ইরানের গণমাধ্যমের খবরে আভাস দেওয়া হচ্ছে। ফলে দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। দীর্ঘ 16 ঘণ্টা ভোট গ্রহণ শেষে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভোট গণনার কাজ। ভোট গ্রহণ শেষ হতে সময় বেশি লাগায় ফলাফল ঘোষণা হতেও বিলম্ব হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এখনও পর্যন্ত ভোট গণনায় পাওয়া ফল অনুযায়ী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি এগিয়ে রয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ইসলামী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এখনও পর্যন্ত 1,03,00,000-এর বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে জালিলি পেয়েছেন 42,60,000 ভোট। সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বী ও আইন প্রণেতা মাসুদ পেজেকশিয়ান প্রায় 42,40,000 ভোট পেয়েছেন। কট্টরপন্থী প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন 13,80,000 ভোট। আরেক কট্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন 80,000-এর বেশি ভোট। এবারের নির্বাচনে জালিলি এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেকশিয়ানের মধ্যে মূল লড়াই হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থী জয়ের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা তথা প্রয়োজনীয় 50% ভোট পাওয়ার সম্ভাবনা নেই। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনেও এ আভাস দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াতে পারে। ইরানের সংবিধান অনুযায়ী নির্বাচনে প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের 50% ভোট পেতে হবে। কেউ যদি এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারেন, তাহলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে, যা রান অফ নামে পরিচিত। এই রান অফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ এবং দ্বিতীয় ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা। আগামী 5 জুলাই রান অফের তারিখ নির্ধারণ করা আছে। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের প্রয়োজন পড়ে দেশটিতে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।